Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. সামান্য বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন আহতের মৃত্যু, অভিযুক্ত ফেরার। উত্তেজনা থানায়, কেন্দ্রীয় বাহিনী চুঁচুড়ার মোগলটুলিতে হাসপাতালের সামনে অবরোধ, বিক্ষোভ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার 18ই মার্চ বিকালে মোগলটুলিতে সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে যান বছর 44-এর অমল খান। পড়ে গিয়েই অকথ্য গালাগালি শুরু করেন। মদ্যপ অবস্থায় গালাগালি দেওয়া নিয়ে মাজিদ আনসারির সঙ্গে বচসা থেকে মারামারি হয়। অমল ও মাজিদ পরস্পরের আত্মীয়। খেটো বাঁশ দিয়ে অমলের মাথায় ঘা মারেন মাজিদ। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার ধারে পড়ে থাকার পর আহতকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। গতকাল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চলে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইমামবাড়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল। আজ সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায়। মৃত্যু আজ নয়, আগে হয়েছে দাবি মৃতের পরিবারের। পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি কেন, এই অভিযোগ তুলে ইমামবাড়া হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ শুরু করে মৃতের পরিজন ও মোগলটুলির বাসিন্দারা। চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে দেন। মৃতের স্ত্রী মৌসুমী বিবি জানান, পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় অভিযোগের পর থেকেই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। গতকাল রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি চলে, তবে অভিযুক্ত মাজিদ ফেরার থাকায় তার নাগাল পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ। সোমবার একটা ছেলেকে পিটিয়ে মেরেছে মোগলটুলিতে। তার উপরন্ত সেখানে ওখান থেকে ওরা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা হসপিটালে এসে দেখছি মরে মরে অবস্থা, প্রায় হসপিটালে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তারপরে আমরা থানায় গিয়ে লিখিত এফআইআর করেছি, তাতে কোনো রেসপন্স হয়নি। আজ 5 দিন, কালকে যখন 5 দিন থানাতে গেছি, থানার লোক বলছে আমরা তো খুঁজছি, কিন্তু সেই ব্যক্তি বাড়িতে আসছে। আমরা থানায় গিয়ে ফোন দিচ্ছি, যে বলছি যে বাড়িতে এসে যান, কোনো পুলিশ আসছে না, পুলিশ কোনোভাবেই কোনো কিছু করছে না। যখন কালকে পাড়ার লোক উত্তেজিত হয়েছে, তখন পুলিশ ওদের বাড়ির লোককে নিয়ে গেছে, বাড়ির লোককে তুলে আশ্রয় দিয়ে গেছে। তারপরে রাত্রে আবার ছেড়ে দিয়েছে, সন্ধ্যেবেলা তুলে গিয়ে রাত্রিরে ছেড়ে দিয়েছে। তাকে এখনো পর্যন্ত ধরতে পারিনি, আজকে 6 দিন। যখন হসপিটালে চেঁচামেচি হচ্ছে, তখন এখন বলছে যে এখন মারা গেছে, লাশ থেকে গন্ধ বেরোচ্ছে, মরাটা পড়ে গেছে। আমাকে লাশ থেকে গন্ধ বেরোচ্ছে, কত টাকা মারা গেছে, ডাক্তারও আছে, পুলিশও আছে, কত টাকা খেয়েছে এরা আমরা জানতে চাই, যে কত টাকা খেয়েছে, আর কোন নেতা সাপোর্ট করছে ওকে, কত বড় মহাবীর। আরে হ্যাঁ, মরে যাওয়ার পরে স্প্রে করে বলছে আমাদের ডাউট যে এ বডি আজকে মরিনি, এ বডি অনেকদিন হয়ে গিয়েছে। তারপর আমাদের আজকে খবর দিচ্ছে, আজকে যে বডি সঙ্গে সঙ্গে মরবে সে বডিতে কখনো স্প্রে করে, আর বডি কখনো এসি ঘরের মধ্যে থেকে কখনো সেই বডি কখনো কালো হয়ে যায়, দুর্গন্ধ বেরোয়। তাই আমাদের ডাউট যে বডি অনেক আগেই। ডাক্তার কি বলছে কখন মারা গেছে? ডাক্তার বলছে আজকে মারা গেছে। বডি থেকে গন্ধ বেরোচ্ছে খুব। হ্যাঁ, আমরা ছিলাম, আমরা ঢুকেছি সকালে। কি নাম আপনার? আমার নাম শেখ মুন্না। আমার ছেলে আমার সাথে দেখেছে, আমার ছেলে পুরো বলতে পারবে আমি তো ছিলাম না। এসে কি শুনলেন আপনি, কি শুনলেন? আমি হাসপাতালে গিয়ে আমাকে সব ফোন করলো, ফোন করে বললো যে আয় তাড়াতাড়ি, অমলের অবস্থা খুব খারাপ। কি হলো, হাসপাতালে গিয়ে দেখছি ওই রকম আমার সামনে সেলাই করলো, 10খানা মাথায় সেলাই পড়লো, আর ওর কোনো কথা বলছিল না। আমি কত ডাকলাম, আমি আর পারলাম না,
আমি আর পারলাম না, ওকে বাঁচাতে। না, ওর বেশি বয়স না। এমন কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না, কি করে হয়ে গেল। আমাকে প্রতিদিন ডাকতো, আমরা দুজনে আলাদাই থাকতাম, 5টা মাস আমরা আলাদা থাকতাম। আমি আমার দিদির বাড়ি, মায়ের বাড়ি থাকতাম। আমি বললাম যে তুমি ঠিক হয়ে যাও, আমি ঠিক আসবো, হ্যাঁ তুমি সুধরে যাও, নেশা করো না গো। কিছুদিন আগে আমাদের মধ্যে খুব অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি তখন ঘর ছেড়ে চলে গেলাম। আর কি করবো, আর লাগবে না। কি নাম আপনার? মৌসুমি দিদি। মৌসুমী বিবি। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।